এক দশক বাদে কলকাতা নাইট রাইডার্সের ঘরে গিয়েছে শিরোপা। সবাই আনন্দ উল্লাসে পার করছে দিন। খেলোয়াড়দের প্রশংসা হচ্ছে সর্বত্র। গৌতম গম্ভীর তো ভেসে যাচ্ছেন বন্দনায়। দলকে এক সুতোয় গেঁথে রাখার কৃতিত্ব যে তারই। তবে পর্দার আড়ালে থাকা নায়কদের খোঁজ কজনই বা করে? মানুষ যা দেখে শুধু তা নিয়েই আলোচনা করে। ক্রিকেট যে শুধু মাঠের খেলা নয়, চার দেয়ালের মাঝেও যে ক্রিকেট খেলা যায় সেটাও আরেকবার প্রমাণ করে দেখালেন নাথান লিমন। চিনতে একটু কষ্ট হবারই কথা। আলোক রোশনাইয়ের পিছনে থাকা মাস্টার মাইন্ডকে সবাই চিনবে না, সেটাই তো স্বাভাবিক। নাথান লিমন একজন ইংরেজ নাগরিক। কলকাতা নাইট রাইডার্সের স্ট্র্যাটেজি কনসালটেন্ট হিসেবে ছিলেন তিনি। শিরোপা জয়ের ক্ষেত্রেও রয়েছে তার সক্রিয় অবদান। কিভাবে অবদান রেখেছেন সে আলাপে একটু পরে যাচ্ছি। তার আগে তার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। নাথান লিমন তার পড়াশোনা শেষ করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। গণিতের নাম শুনলে অনেকেই হয়তো আঁতকে ওঠেন। সেই গণিতই ছিল তার পড়াশোনার বিষয়। এরপর তিনি শিক্ষকতাও করেছেন। ছাত্রদের শিখিয়েছেন গণিতের নানা সূত্র। লিমনের আগাগোড়া ক্রিকেটের সাথে ছিল না কোনো সম্পর্ক। তবে 2009 সালে বদলে যায় চিত্র। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাথে যুক্ত হন তিনি। অ্যানালিস্ট হিসেবে যুক্ত হয়েছিলেন। এরপর দীর্ঘ একটা পথ চলা তার ইংলিশ দলের সাথে। আর সেই পথ চলা এখনও চলমান। সেই যাত্রায় ক্রিকেট নিয়ে বইও লিখেছেন নাথান। হিটিং এগেনস্ট দ্য স্পিন, হাউ ক্রিকেট রিয়েলি ওয়ার্কস এবং দ্য টেস্ট বইয়ে মাঠের বাইরে ক্রিকেটকে তুলে ধরেছেন তিনি। বলা হয়ে থাকে ক্রিকেটের বিস্তার ঘটেছে ইংল্যান্ডের হাত ধরে, কিন্তু সেই ইংল্যান্ডই 50 ওভারের বিশ্বকাপ জিততে পারেনি 2019-এর আগে। তবে 2019 সালের অধরা সেই শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড। তার পেছনেও নানামুখী ডাটা দিয়ে সাহায্য করেছেন এই নাথান লিমন। ঠিক একই পথে হেঁটেছে কলকাতা। 10 বছর বাদে শিরোপা উৎসবে মেতেছে দল। নাথান লিমন ঠিক কিভাবে কতটা সহায়তা করেছে তার একটা উদাহরণ নিশ্চয়ই প্রত্যাশা করছেন অনেকেই। সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড। তার একটা সূক্ষ্ম দুর্বলতা রয়েছে। স্ট্যাম্প লাইনে পড়ে অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে আউট হওয়ার প্রবণতা রয়েছে তার। সেটাও ধরিয়ে দিয়েছেন তিনি। আরও একটি বিষয় সম্ভবত ধরিয়ে দিয়েছেন। পাওয়ার প্লেতে 50 বা ততোধিক রান করা ম্যাচগুলোতে অনায়াসে জিতেছে হায়দ্রাবাদ। লিগ পর্বে যে দুটো ম্যাচে তারা 50-এর কম রান করেছিলেন, সে ম্যাচ দুটোতেই জয় পেতে বেশ বেগ পোহাতে হয়েছে হায়দ্রাবাদকে। এই ক্ষুদ্র বিষয়গুলোই পয়েন্ট আউট করে দেওয়া নাথান লিমনের কাজ। তিনি তার কাজ দারুণভাবে করেছেন বলেই সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফের ম্যাচে হেরেছে কলকাতার কাছে। আর শেষে গিয়ে তো জিতে নিয়েছে বহুল প্রতীক্ষিত শিরোপা। তাতেই যে আবার প্রমাণিত হয় ক্রিকেট শুধু মাঠের খেলা নয়। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।